আপনার ভাই আব্দুল্লাহ যেন বেঁচে যায়, বাঁচবে না কেন? তার চেহারায় যে আমার আপনার দয়ার নবী, মায়ার নবী মুস্তাফার নূর যেন ঝকমক ঝকমক করতেছে। এ বাবাজি, আব্দুল্লাহ আপনার যখন জন্ম নিয়েছিলেন, এবারে তার আব্দুল্লাহ জন্ম নিতে নাই, আপনার জন্ম আপনার ঈসাইরা, খ্রিস্টানেরা, আপনার ইহুদিরা আপনার খবর পেয়ে গেল, খবর পেয়ে গেল। এ মুসলমান খবর পেতে নাই, তারা চিন্তা করতে লাগলো আব্দুল্লাহ যে জন্ম নিয়েছে, আর এই আব্দুল্লাহর চেহারায় যে নূর রয়েছে, এই নূরটা আপনার আখিরি জামানার নবীর নূর হবে, দয়ার নবী মায়ার নবী মুস্তাফার নূর হবে। আর সে নবী যদি দুনিয়ার বুকে আসে, আব্দুল্লাহ বিয়ে করলে ও নবী তো দুনিয়ার বুকে আসবে। আর ও নবী যদি দুনিয়ার বুকে আসে, তাহলে তো আমাদের বুত পূজারীকে শেষ করে দেবে, মূর্তিগুলোকে ভেঙে দেবে। ও তো আমাদের বানি আপনার ইসরাইলের আপনার বেরাদার প্রচার শেষ করে দেবে। এবার আপনার বানি ইসমাইলের নবুয়ত শুরু হয়ে যাবে। মুসলমান ভাই, তাই তারা চিন্তা করতেছেন আব্দুল্লাহকে মারতে হবে, আব্দুল্লাহকে কতল করতে হবে, আব্দুল্লাহকে শেষ করতে হবে। সমস্ত ঈসাই পাদ্রীরা মুসলমান ভাই এক জায়গায় হয়ে মিটিং করতেছেন, যেমনি হবে তাকে মারতে হবে। শামসিয়া থেকে বড় বড় যোদ্ধাকে পাঠানো হচ্ছে। বেরাদার 70 জনকে রেডি করলেন, 70 জনকে তৈরি করলাম। আরেকজন যোদ্ধা ছিল যে আপনার একজন, তিনাকে বলা হয়েছিল যদি আপনি আব্দুল্লাহকে কতল করতে পারেন, আপনাকে 10,000 আপনার আশরাফি দেওয়া হবে, 10,000 ইনাম দেওয়া হবে। এই ইনামের কথা শুনে আপনার বেরাদার তারা যেন ছুটে আসতে লাগলো। আর আব্দুল্লাহ কে ছিলেন, আস্তে আস্তে যেন বড় হতে লাগলো। এই আব্দুল্লাহ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, আকাশের এক আপনার টুকরো বাদল এসে ছায়া দিয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এসে কি করে আব্দুল্লাহকে ছায়া দেয়, জোরে বলো সুবহানাল্লাহ। বাদল আপনার এসে আব্দুল্লাহকে ছায়া করতেছে। এটাই শুধু নয় মুসলমান ভাই, আসুন আর একটুখানি এগিয়ে যায়। হযরতে আব্দুল্লাহ আস্তে আস্তে বড় হচ্ছিল। আবার একদিন আপনার মূর্তিদের কাছে যায়, পুতের কাছে যায়। আপনার সে রাস্তার পাশ দিয়ে যখন যায়, আপনার এই আব্দুল্লাহকে দেখে গো মূর্তিগুলো যেন থরথর করে কাঁপতেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? যখন মূর্তিগুলো আপনার থরথর থরথর করে কাঁপতেছিল, আব্দুল্লাহ বলে ও মূর্তিরা তোমরা কেন কাঁপতেছ? ব্যাপারটা কি, কারণটা কি? আমাকে দেখে তোমরা কাঁপতেছ? হযরত বেরাদার মাটির মূর্তির কাছ থেকে আওয়াজ আসতেছে আর বলতেছে ও আব্দুল্লাহ, আমরা তো তোমাকে ভয় করি না, আমি তোমাকে দেখে আপনার কাঁপি না, আমরা কাঁপতেছি আমরা এই জন্য যে তোমার চেহারায় যে নূরটা দেখা যাচ্ছে, একজন আখিরি জামানার নবী হবে। এই নবী আসার পরে আমরা মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখে আমরা কাঁপতেছি। মুসলমান ভাই বাবাজি, আপনারা শুনে গিয়ে যান, আস্তে আস্তে করে বড় হতে লাগলো। একদিন আপনার বেরাদার ওই যে যাকে 10,000 ইনাম দেওয়ার কথা, আব্দুল্লাহকেও খুঁজতেছে। আর মক্কাতে এসে সর্বপ্রথম আব্দুল্লাহর সঙ্গে মুলাকাত হয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহর সঙ্গে মুলাকাত। আব্দুল্লাহ দেখছে, দেখে লোকটাকে একটু পরেশান লাগছে, থাকা হওয়া লাগতেছে, তো জিজ্ঞেস করতেছে। জিজ্ঞেস কি, হুজুর আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থেকে এসেছেন? সুবহানাল্লাহ। হযরত মা বাপের নামে 100 টাকা দিয়েছেন। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো, জিন্দেগীর বালা মুসিবতকে দূর করো। দোস্ত বন্ধুগণ ভাই, যেহেতু আপনার চলে এসেছেন, তাই একজনকে একটা 500 টাকা দেখতে চাই। আসেন কেউ ভাই?
মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বেশি চাইনি আজকে, বেশি কালকে দিবেন নাকি? মোহাম্মদ লতিফ। মোহাম্মদ লতিফুল, নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মোহাম্মদ লতিফুল ভাই আমার 500 টাকা। সুবহানাল্লাহ। আরেকটা এর দোষ, একজন সঙ্গী, একজন সাথী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলানা রমজান, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মাওলানা রমজান সাহেব 500 টাকার দাতা। এই যে দেখেন, কি নাম আপনার? খৈরুল, নারে তাকবীর, নারে রিসালাত। সুবহানাল্লাহ। খৈরুল চাচা আমার 3 নম্বরে 500 টাকা দিয়েছে। ভাই যেহেতু 3টা হয়েছে, আর একটা হলে জোড়াটা হবে। একটা 4 নম্বরে কেউ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে দেখেন, এটাও চলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। মোহাম্মদ আলাউদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত। মোহাম্মদ আলাউদ্দিন ভাই 4 নম্বরে 500 টাকা দিয়ে যায়। আল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হাসান, ইমামে হুসাইন, মা ফাতেমা, আলী এবং কি আমার নবী শাফাতের কান্ডারি দোস্তয়ে 5 জন পাক পঞ্জাবকে ভালোবেসে 5 নম্বরে একজন পারবেন না? নাই ভাই, এত বড় মাজমাতে নবীর মেহফিল সাজিয়েছেন, আশা করছি আছে 5 নম্বরে একজনকে দেখতে চাই পাক পাঞ্জাতনকে ভালোবেসে। হে মুসলমান, অনেক টাকা অনেক পয়সা আপনি আমি খরচ করে দিই, একজনকে দেখতে চাচ্ছি। এই দেখেন চাচা পাক পাঞ্জাতনকে ভালোবেসে আসছেন ছোট। আল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শেখ কমিরউদ্দিন, নারে তাকবীর, নারে রিসালাত। শেখ কমিরউদ্দিন চাচা আমার 500 টাকা। ভাই হয়েছে 5, যদি আরেকটা হয় তো জোড়াটা আরো হয়ে যাবে সুবহানাল্লাহ। নাকি? ওদিকে কি আওয়াজ করছে ভাই? না, একটা জোড়াটা হবে না? আশা করছি এটা হবে। একজনকে দেখতে যাচ্ছি, মায়ের আশিককে, মায়ের প্রেমিককে, মায়ের দিওয়ানাকে, মায়ের মাস্তানাকে, বেরাদার। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হযরত বলেছেন মায়ের শানে গজল পড়ে এরা সবাই দেবে। দেখতে চাচ্ছি 6 নম্বরে, যেন জোড়াটা হয়ে যায় ভাই। ছন্দ পড়তেছে আপনার মায়ের সঙ্গে, তাই কবি বলছেন কি দেখো, গর্ভধারণী মা দুঃখের দরদ আমার জনম দুঃখিন মা, গর্ভধারণী মা। এই ছোট্ট ভাই আমার 500 টাকা দিয়েছে। আর এদিকে আমার মায়েরা আছে, মায়েরা আশা করছি এরাও কিন্তু খুব দান করে। ভগবান, তোমাদের মধ্যে যদি কেউ থাকে স্বপ্নার 6 নম্বরে নিজের স্বামীকে ভালোবেসে পারবে না একটা 500 টাকা দিতে, ভাই আপনাদেরকেও বলেছি একটা 500 টাকা চেয়েছি, চলে যাবেন না। জীবনে আপনার শেষ হয়নি, আরো এগিয়ে যাব। আপনি যদি চলে যান, কালকে আপনি আপনার বুঝতে পারবেন না কোথায় ছাড়লো কোথায় ধরলো। মুসলমান ভাই একজন নাই, আপনার 500 টাকা দেনেওয়ালা একটা শুধু দেব, তারপর আমি বক্তব্য এগিয়ে নিয়ে যাব। আপনার বেরাদার কবি কি বলছে শুনো, তার চলে কেবল গর্ভধারণী মা দুঃখের দরদে আমার জনম দুঃখিন মা, গর্ভধারণে মা দুঃখের দরদে আমার জনম দুঃখিন মা। মায়ের কান্দন যাবত জীবন সুবহানাল্লাহ। চলে গেছে? আচ্ছা থাকতে দাও। মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাসে তোদের কান্দন রে, ঘর পরিবারের কান্দন কয়েকদিন বড় থাকে না। সুবহানাল্লাহ। কেউ বুঝে না, বুঝাবেন না? গর্ভধারণে মা দুঃখের দরদে আমার জনম দুঃখিন মা। 10 মাস 10 দিন ধরে
জোরে বলো। সুবহানাল্লাহ 10 মাস 10 দিন ধরে গর্ভেতে সাতাই রক্ত মাংস খাইয়া মায়ের ভবে এলাম ভাই। 10 মাস 10 দিন ধরে গর্ভে আছিলাম ভাই, রক্ত মাংস খেয়ে আমি ভবে এলাম ভাই। তখন আমার রাগ করে 10 মাস 10 দিন ধরে 10 মাস 10 দিন ধরে গর্ভেতে ছিলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাতে পায়ে তেল মাখায়া দিল শক্ত করে, পোষা পায়খানা আমি মায়ের কালে করে। তখন আমার রাগ করিল ভিজিল গুগে মতে, আমাকে শুকনো যায় গারকে মাথাকে ভিজিয়ে, আর ও সুখ হলে দেখে মারে সবি সানাই বসারে আমার আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ স্বামীর নামে বেটার নাম, বাবার নাম একটা 6 নম্বরে নাই ভাই, হ্যাঁ একটা 6 নম্বরে আমি চেয়েছিলাম। সুবহানাল্লাহ। মায়ের সামনে গজল শোনাচ্ছি, তারপরেও নাই। এদিকে মায়েরা আছে, এরা সন্তানকে ভালোবাসে, অনেক ভালোবাসে, এদেরকেও বলেছে মা, একটা নাই কেউ। সুবহানাল্লাহ 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 ইমরান আলী নারে তাকবীর আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ ইমরান আলী লালুয়ার বেটা 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ যেন এনার দানকে কবুল করে, মনের আশা পূর্ণ করে, জিন্দেগির বালা মুসিবতকে দূর করে, রুজি রোজগারে বরকত দেয়, কারোবারিতে বরকত দেয়, ব্যবসা বাণিজ্যে যেন বরকত দেয়। ভাই আপনাদের নাই একটা, আর আমি চাই এটাকে ধরে নিলাম 6 নম্বর নাকি 6 এটাকে ঢুকিয়ে দিলাম। যাই হোক মুসলমান ভাই, তবে একটা 7 নম্বর চাই। আপনি আমি বেড়াদার দরজাতে লিখি 786, আপনার গাড়ির সামনে লিখি 786। ওটাকে যদি সংখ্যার দিক থেকে দেখা যায়, ওটাই হলো বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, আমি তাই আপনাকে বলতে চাই, আপনার কাছে এই বেড়াদার 7 নম্বরে একজন হবেন না, 500 টাকা বেড়াদার। আমি ছন্দ পড়ছি, কবি বলছে আপনার কি বলতেছে, 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ 786 92 লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার, ধরবে মদিনার সেন্টার। ইশকে নবীজির সিম কাট লাগাও, ইশকে নবীজির সিম কাট লাগাও, আপন আপন হৃদয়ে ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে। সুবহানাল্লাহ দুরূদ পড়ো, জোরে বলো সুবহানাল্লাহ দুরূদ পড়ো, দুরূদ পড়ো, দুরূদ পড়ো, রিচার্জ করো দারুন নবীজির অফার। সুবহানাল্লাহ কেউ দেবেন না মনে হয়, হবে না নাকি? আচ্ছা একটা 100 টাকা দেবেন কেউ? 100 টাকা দেবেন নাকি? একটা পারা কোরআন শরীফের হাদিয়া 100 টাকা। নিজের মাকে ভালোবেসে, নিজের বাপকে ভালোবেসে, আপনার বাপ আপনার জন্য জমি জায়গা ঘর বাড়ি বিল্ডিং দালান সব কিছু রেখে দিয়েছে, আপনার বাপকে ভালোবেসে একটা 100 টাকা দিবেন না ভাই? সুবহানাল্লাহ নবীর মাহফিলে এসেছেন, সুবহানাল্লাহ। এদিকে মায়েদেরকে বলবো, মা যদি কেউ দিতে চান একটু সামনে এখানে চলে আসবেন, 100 করে নিয়ে একটা পারা কোরআন শরীফের হাদিয়া চেয়েছে। এই ছোট্ট ভাই আমার 100 টাকা নিয়ে এসেছে। আল্লাহ এনার দানকে কবুল করো, মনের আশা পূর্ণ করো,
বালা মুসিবতকে দূর করো। সবাইকে বলবো নাই ভাই একটা করে পারা 100 টাকা করে বেরাদার অনেক টাকা অনেক পয়সা আপনি আমি শেষ করে দিই। মার্কেটে যাব, বাজারে যাব, মেলাতে যাব, অনেক টাকা খরচ করে দেব। চাচা আমার 100 টাকা নিজের মাকে ভালোবেসে বাপকে ভালোবেসে আমার ছোট্ট ভাই 100 দিয়েছে। আমার মা খালাকে দিকে বলবো মা নিজের স্বামীকে ভালোবেসে পারবে না একটা 100 টাকা দিতে। আরেকজন চাচা 100 দিয়েছে। এইদিকে আমার দাদারা আপনার উঠা বসা শুরু করেছে। এরা ভাবছে চান্দা শুরু, আপনার জালসা শেষ। সুবহানাল্লাহ। ভাইজান ভাই আপনার ঈদগার জন্য চান্দা হচ্ছে ঈদগাহ বেরাদার ঈদগার কাম হবে ভাই পারবেন না একটা আপনারে 500 টাকা কেউ দিতে। যদি সেটা না হয় আগামী কালকে দিবেন। হয়তো সবাই এটা ভাবছেন যে আগামী কালকে দান করব ভাই, তবে আজকে কমসে কম হুসুলে বরকতের জন্য একটা পারা কোরআন শরীফের হাদিয়া আপনার পারবেন না। আর যদি কেউ আরো পারেন যে আমি 1 বস্তা সিমেন্ট লেখাবো এমন কেউ বলতে পারবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পারবেন না কি না? হ্যাঁ ভটু মোহাম্মদ লেখেন তো হুজুর। 100 টাকা দিয়েছে 1 বস্তা সিমেন্ট, আর একটা বস্তা কেউ তার সাথী হবেন না কি না? ফিরোজ আলম 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর কেউ নাই একটা বস্তা সিমেন্ট লেখার মতো? বেরাদার বন্ধুগণ ভাই একটা সিমেন্ট আপনি 1 সপ্তাহ পর দিবেন, 1 মাস পর দিবেন। মৌলানা শফিক সাহেব আপনার 1 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর নারে রিসালাত। 2 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। আল্লাহ এনার দানকেও কবুল করো। এদিকে মায়েরা আছে, এই মায়েরাও পারতে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার 100 টাকা দিয়েছে, মায়েরাও পারে 1 বস্তা সিমেন্ট লিখতে। মৌলানা সাদ্দাম খতিবে ইমাম সুবহানাল্লাহ 1 বস্তা সিমেন্ট। নারে তাকবীর নারে রিসালাত। দেখেন ইমাম সাহেব আপনাদের দান করছে, আপনারা পারবেন না ভাই? একটা বস্তা সিমেন্ট লেখাতে কেউ পারবেন না? মাশাআল্লাহ সুবহানাল্লাহ। আশা করছি সবাই পারবেন। মেহেরুনা খাতুন নিজের বাবার নামে 1 বস্তা সিমেন্ট। সুবহানাল্লাহ। 5 বস্তা রাজুর নামে আর 5 বস্তা মোকলেসুরের নামে। নারে তাকবীর নারে রিসালাত। 5 বস্তা করে 10 বস্তা সিমেন্টের দাতা রাজু আর মোকলেসুর রহমান লেখেন হুজুর। এই ছোট্ট বোন আমার